প্রিয় শিক্ষার্থী সকলকেই আবার চ্যানেলে স্বাগতম। প্রাইমারি টেট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ আমরা জানি কলকাতা হাইকোর্টে যে সমস্ত কেসগুলো বা যেগুলো রাজশেখর মান্থার এজলাসে ছিল সেগুলো এখন অমৃতা সিনহার ম্যাডামের এজলাসে চলে এসছে এবং বেশ কিছু কেস রয়েছে যেগুলোর ভালো ভালো দেখা যাচ্ছে শুনানি আসতে চলেছে বেশ কিছু দিনের মধ্যেই। সেই রকমই একটা অর্ডার এলো যা পর্ষদকে কাঁপিয়ে দেওয়ার মতো, এবং পর্ষদের অবস্থা একরকমের খারাপ বলা যায়। কাট অফ মামলার এক বড় সিদ্ধান্ত নিয়েই এই অর্ডার এসেছে। তবে কি এসেছে, কি ব্যাপার, এগুলো নিয়ে আলোচনা করব আমরা পুঙ্খানুপুঙ্খভাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, অনেক বিষয় আছে। আর আমার চ্যানেলে একদমই নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রাইমারি সংক্রান্ত অনেক বিষয় সবার আগে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। তো আমরা জানি যে কাট অফ মামলাকে কেন্দ্র করে বিশেষ করে গতকালকে অমৃতা সিনহার ম্যাডামের এজলাসে কাট অফ মামলাকে কেন্দ্র করে যে শুনানি হয়, সেখানে মুর্শিদাবাদের একটি কেস কিন্তু ওঠে এবং সেখানে সমস্ত বিষয় তুলে ধরা হয় এবং তারা এও জানায় যে মুর্শিদাবাদের যে ডিপিএসসি রয়েছে সেখানে যারা 16 পেয়েছে বা 16 বা সামথিং, তারা কিন্তু চাকরি করছে, কিন্তু 16-র যারা বেশি পেয়েছে তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছে বা চাকরি পায়নি। এবার 42,000 প্লাস যে এই যে মামলাটা চলছে কাট অফ মামলাকে কেন্দ্র করে, তো এখন 32,000 একটা কেস রয়েছে। সেখানে অমৃতা সিনহা ম্যাডাম এর বক্তব্য, বা অমৃতা সিনহা ম্যাডাম এমনিতেই একটু রাগী, তো রেগে গিয়েই যে 16 পেয়ে যদি চাকরি হয় তাহলে 17 পেয়ে কেন চাকরি হবে না, বা তার বেশি পেয়ে কেন চাকরি হবে না, এই ব্যাপারে পর্ষদকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এবং পর্ষদকে আগামী পরবর্তী যে শুনানি রয়েছে সেই শুনানি 24শে জুলাই, সেই শুনানিতে হলফনামা জমা করতে বলা হয়েছে যে কেন এরকমটা হয়েছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, অর্থাৎ অমৃতা সিনহা ম্যাডামকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুর্শিদাবাদ ডিপিএসসির যে টিআই আছে তাকে কিন্তু হলফনামা জমা করতে হবে কেন এরকমটা হয়েছে। তাহলে এখন দুই দিক থেকে, একদিক থেকে পর্ষদ, অন্যদিকে মুর্শিদাবাদ ডিপিএসসি যে টিআই, দুজনেরই অবস্থা খারাপ, চাপে রয়েছে। কারণ অমৃতা সিনহা ম্যাডাম, যেটা এর আগে দেখেছি আমরা যে কেসগুলো অর্ডার দিয়েছে বা শুনানি হয়েছে, সেখানে ভালো কিছুই উঠে এসেছে এবং যারা চাকরিহারা, যারা বঞ্চিত, তাদের কিন্তু সুবিধা হয়েছে। সেক্ষেত্রে যারা চাকরি পায়নি, অলরেডি বঞ্চিত রয়েছে, তাই বলা যায় যে বঞ্চিতরা চাকরি পেতে পারে। সেখানে অমৃতা সিনহা ম্যাডাম স্পষ্টই জানিয়েছে যে 32,000-এর যে মামলা রয়েছে সেটা পরের ব্যাপার। আগে যারা 16-র বেশি পেয়ে চাকরি পায়নি তাদের চাকরির ব্যবস্থা করতে হবে, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এবং সেটা পর্ষদ কিভাবে করবে সেটা পর্ষদ জানাবে কোর্টকে। এইভাবেই কিন্তু অমৃতা সিনহা ম্যাডাম জানিয়েছেন। এখন বিষয় হচ্ছে পরবর্তী শুনানি 24শে জুলাই রয়েছে, সেখানে পর্ষদ কি হলফনামা জমা দিচ্ছে, কি উঠে আসছে, বা কাট অফ মামলার যে বিষয়টা কতদূর গড়াচ্ছে। এখন তো আমরা জানছি যে সিঙ্গেল বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চ, সেখান থেকে আবার সুপ্রিম কোর্ট, বিভিন্ন গোলচক্কর ঘুরছে। কারণ এখন আমরা আইনের প্রতি আস্থা আমাদের আছে, কিন্তু আইনগুলো তো এখন কেমন বিকৃতি আইন হয়ে গেছে। যাই হোক, কথা বাড়াচ্ছি না। এই কাট অফ মামলাকে কেন্দ্র করে অমৃতা সিনহা ম্যাডামের এই যে বড় একটা সিদ্ধান্ত, বড় অর্ডার আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
লাইক করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দেবেন। পরবর্তীতে যে আপডেট আসবে সেটা সঙ্গে